চলছে আরবি, সবাই বলেন শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস চলছে। আর শাওয়াল মাসের আজকে প্রথম জুমআ। আমি পবিত্র কালামের সূরা বাকারার 152 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজরিমিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এবং হাদিসের পরিপূর্ণ নূর বারাকা আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। যে আয়াতটি পড়েছি খুবই পরিচিত একটি আয়াত। অনেক সময় জুমার দিন আমরা যারা ইমাম আছি, জুমার নামাজ পড়াই, তারা আয়াতটা পড়ে থাকেন, মুসল্লিয়ানে কেরাম শুনে থাকেন, ঠিক না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অর্থ। ব্যাখ্যা দিকে একটু পড়ে যাই। আর যে হাদিসটি পড়েছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা পালনের পর, যে ব্যক্তি রমজানের রোজাগুলা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। কয়টা? 6টা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরা 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজানের রোজা রাখার পর শুকরিয়াতান শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, রব্বুল আলামিন তার আমল নামায় পুরা 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি একটু বোঝাই, আমার কথা না, মুফাসসিরিনে কেরাম বলেন, রমজানের রোজা রাখলাম 1 মাস, শাওয়াল মাসে রোজা রাখবো 6টা, তাহলে 1 বছরের সওয়াব আমরা কেন পাবো? তো মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে ফেরেশতা আছেন আমাদের আমল নামা লেখার জন্য, আসেনি? সবাই জানেন তো এটা নাকি? ডান কাঁধের ফেরেশতারা আমাদের আমলগুলো লেখেন, আর বাম কাঁধের ফেরেশতারা বদ আমল গুনাহগুলো লেখেন। এটা তো জানি আমরা নাকি? তাহলে কথা যদি বুঝেন তাহলে ফার্স্ট ক্লাস বুঝবেন। এই ডান কাঁধের ফেরেশতাকে রব্বুল আলামিন বলছেন, আমার কোনো বান্দা বান্দি যদি কোনো আমল করে, তাহলে 1 নেকি 2 নেকি লেখবা না, 1 নেকি 2 নেকি লেখার দরকার নেই। হুজুর মানে বুঝলাম না। অর্থাৎ আমরা পড়ি 1 2 3 4 5 6 7 8 9, এরপর আমরা 10 পড়ি, ঠিক না? কিন্তু ফেরেশতারা 1 থেকে 9 পর্যন্ত পারে না। কিরে না? আমার কথা বোঝেন আপনারা? 1 থেকে 9 পর্যন্ত গণনা ফেরেশতাদের কাছে নাই। কথা বলছেন তো? আমার 1 থেকে 9 পর্যন্ত গণনা কি এই ফেরেশতার কাছে কি নাই। তাহলে হুজুর মানে কি? মানে হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার কোনো বান্দা বান্দি যদি কোনো আমল করে 10 থেকে লেখা শুরু করে। সুবহানাল্লাহ। এবার বলছেন তো নাকি? মানে 1 থেকে 9 পর্যন্ত লেখা নিষেধ। এটা নাই রে পারেন না। আমি যদি একটা জিনিস না পারি, আমি কি লিখতে পারবো না? আপনাকে যদি আমি এখন বলি সূরা ফাতিহা না দেখে লিখে দেখেন, এখানে যে মুসল্লি আছে কেউ না দেখে লিখে দেখাতে পারবেন আমাকে? পারবেন? আমি পারি না, আমার সেটা দিল এখন এটা তো আল্লাহ তাআলা ডান কাঁধে ফেরেশতারা বলছে, তুমি 1 থেকে 9 পর্যন্ত তোমার আমি শিখাই নাই, তুমি এটা পারো না। তাইলে আমার কোনো বান্দা বান্দি যদি কোনো আমল করে, তুমি 10 থেকে লেখা শুরু করো। সুবহানাল্লাহ। এই কথাটা সব বুঝছেন তো?
আচ্ছা, এবার হিসাবের মধ্যে আসে। রমজানের 1 মাস যে ব্যক্তি রোজা রাখলো 10 দিয়ে গুণ দিলে 30 10 মাস, কয় মাস? 10 মাসের রোজা সওয়াব পেলাম। কয় মাসের সওয়াব পেলাম? 10 মাসের সওয়াব আমরা অলরেডি পেয়ে গেছি। মুফাসসিরিনে কেরাম বলেন এই বাকি শাওয়ালের যে 6 আছে 10 দিয়ে গুণ দিলে কি হয়? 60। 6 10 আমার হিসাব করুন, অঙ্ক করবেন না। 6 10 কত? 60। তাহলে কয় মাস হলো? 2 মাস। 60 দিনে কয় মাস? 2 মাস। আর রমজানের 30টা রোজা রাখলে 10 মাস। কয় মাস? 10 মাস। তাহলে 12 মাস হয়েছে। কথা বলছেন আমার? অর্থাৎ মান সামা রমাদান, যে রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর হাবিব বলেন রমজানের 30টা রোজা রাখছো তো 10 মাসের সওয়াব পেয়ে গেছো। শাওয়ালের 6টা রোজা রাখছো তো 2 মাসের সওয়াব পেয়ে গেলা। অর্থাৎ রব্বুল আলামিন তোমার আমল নামায় পুরো 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মর্ম বুঝছেন তো? তাহলে আচ্ছা বলতে শাওয়াল মাসের 6টা রোজা রাখার দরকার আছে না নাই? আছে। এইটা হচ্ছে মুফাসসিরিনে কেরামের একটা মত। এটা কি? একটা মত। আবার কোন কোন মুফাসসিরগণ বলেন এই রমজান মাসে রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখার কথা এই জন্য বলছেন যে রমজান রোজাগুলা কবুল হয়েছে। যদি কেউ রমজানের 30টা রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারে তো রব্বুল আলামিন বলেন তার রমজান মাসের রোজাগুলোও কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, সকলে বলেন রাহমাতুল্লাহি আলাইহি। এই জিনিসটা আমরা সকলে জানি না। আর নবীদের নাম শোনা পরে পড়ার নিয়ম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্যান্য নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আর কোন আল্লাহওয়ালা বুজুর্গ মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ক্ষেত্রে রহমতুল্লাহ আলাইহি কি বলা? তাদের নাম শুনলে রহমতুল্লাহ আলাইহি বলা। কথা বুঝছেন নি? আর সাহাবী মারা গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শেষে বলা উচিত, আমরা আসলে অনেকে জানি। আচ্ছা, যেটা বলতেছিলাম মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী এটা একটু সুন্দর করে ব্যাখ্যা করছে। ব্যাখ্যাটা হচ্ছে এমন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ জিজ্ঞেস করলেন, হুজুর এই যে বলেন যে আমার নামাজ যে আমরা পড়তেছি, আমরা যে ফজর নামাজ পড়লাম, জোহর নামাজ পড়লাম, আসর নামাজ পড়লাম, মাগরিব নামাজ পড়লাম, এশা নামাজ পড়লাম, এই আমাদের নামাজগুলো কবুল হয়েছে এটা বুঝলাম কেমনি? একটা প্রশ্ন থাকে না? তো ওনার মুরিদ ওনাকে প্রশ্ন করছে যে হুজুর আমি যে নামাজ পড়তেছি আমার নামাজ যদি কবুল হয় না বুঝবো কিভাবে? আমার একটা সিস্টেম শিখাই দিন। তো আশরাফ আলী থানভী বলে, ও আচ্ছা ঠিক আছে, এটা উত্তর তোমার আমি পরে দিতেছি, তোমার এটার জবাব একটু পরে দিই। আচ্ছা, গতকালকে সকালবেলা তুমি নাস্তা করছিলেন? জি নাস্তা করছি। কথা খেয়াল করেন সবাই? হ্যাঁ নাস্তা করছি। পেট ভরে নাস্তা করছো? জি আলহামদুলিল্লাহ পেট ভরে নাস্তা করছি। ও আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ। দুপুরবেলা খানা খাইছো নি? হ্যাঁ দুপুরবেলা খাইছো। কেন খাইলে? পেটে ক্ষুধা লাগছে, সকালবেলা যা নাস্তা খেলে তো হজম হয়ে গেছে। কথা বলেন না, এগুলো কি হয়ে গেছে? হজম হয়ে গেছে, এই জন্য আমি আবার দুপুরবেলা খাবার খাইছি। ও আচ্ছা বুঝলাম। তো দুপুরে যে খাবার খেলে পেট ভরে খাইছো? ওই জি পেট ভরে খাইছি। ও আচ্ছা আচ্ছা ভালো। তো দুপুরে যে খানা খাইলে রাত্রে আবার খানা খাইছো নি? রাত্রে তো আবার খানা, তো রাত্রে কেন খাইলে? তুমি দুপুরে পেট ভরে খানা খাইলে। দুপুরে খাবারকে রাত্রে থাকে, এটা তো হজম হয়ে গেছে। কি হয়ে গেছে? হজম হয়ে গেছে, এই জন্য রাত্রে আবার খাইছি। এবার আসো কি কয়, তুমি ফজর নামাজ পড়লা, ফজর নামাজ পড়ার পরে তোমার যদি জোহরের ওয়াক্ত হলে জোহর নামাজ পড়ার আকাঙ্ক্ষা হয়, মনের ভিতরে আসে আমার জোহর নামাজটা পড়া দরকার, ওই যে ক্ষুধা হজম হয়ে গেছে, ফজর নামাজ কি কবুল হয়ে গেছে? কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। অটোমেটিকলি তোমার মনের মধ্যে আসবে জোহর নামাজটা পড়, জোহর নামাজটা পড়। জোহর নামাজটা পড়ার জন্য একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে সৃষ্টি হয়। যদি এই আকাঙ্ক্ষা মনের মধ্যে সৃষ্টি হয় আর জোহর নামাজ যদি তুমি পড়তে পারো, অর্থাৎ তোমার ফজর নামাজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝছেন নি সবাই? আবার জোহর নামাজ পড়ার পরে যদি আসর নামাজ পড়ো তাহলে জোহর নামাজ কবুল।
আবার মাগরিবের নামাজ পড়লে আসরের নামাজ কবুল, এশার নামাজ পড়লে মাগরিবের নামাজ কবুল, আবার ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ পড়তে পারো তাহলে তোমার এশার নামাজও কি কবুল। তো মুফাসসিরিনে কেরাম বলেন রমজানের 30টা রোজা যে কবুল হয়েছে এটা একটা আলামত। এটা কি বলছি পুরো ধরে না, এটা একটা আলামত। এটা একটা কি আলামত। যদি শাওয়ালের 6টা রোজা কেউ রাখে তুমি ধরে নিবা রব্বুল আলামিন রমজান মাসের রোজাগুলো কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব বুঝছেন তো? তাহলে ফায়দা বুঝছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটা মাসআলা বলি, এটা বিশেষ করে মহিলাদের জন্য। ওনারা এই ভুলটা করে থাকেন, অনেক সময় আমাদেরকে জিজ্ঞেসও করে থাকেন, এর জন্য প্রশ্নটা বলা। আল্লাহ তাআলা মহিলাদেরকে একটা আল্লাহর প্রদত্ত একটা অসুস্থতা দিয়েছেন, মাসিক একটা অসুস্থতা দিয়েছেন না? এটা জানা দরকার আছে, দরকার আছে। এই জন্য অনেক মা বোনেরা আছেন শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আছে না অনেকে? এই জায়গায় একটা ভুল হয়, ভুলটা হচ্ছে অনেকের এই শাওয়ালের 6টা রোজা এবং কি রমজান মাসে যে 5টা রোজা বা 7টা রোজা কাজা হয়েছে ওই রোজাগুলো একত্র রাখে, একসাথে রাখে। যারা শুনতেছেন আমার কথাগুলা, যদি কেউ শাওয়ালের রোজা আর রমজানের 5টা বা 6টা 7টা কাজা রোজা একসাথে রাখে তাহলে আপনার রোজা হবে না। কথা বলছেন না আমার? অর্থাৎ আপনার রমজান মাসে যে রোজাগুলা কাজা হয়েছে, কোন রোজা? যেটা আল্লাহর প্রদত্ত অসুস্থতার কারণে, ইচ্ছা করে না, ইচ্ছা করে মাসালার রোজার সময় শেষ। যারা আল্লাহর প্রদত্ত অসুস্থতার কারণে রোজাগুলো ভেঙে ফেলছেন, ওই রোজাগুলো আপনি কাজা আদায় করতে হবে। এবং যদি আপনার শাওয়ালের 6টা রোজা রাখতে হয় আলাদা রাখতে হবে, বুঝছেন নি? দুইটা একসাথে করা যাবে না, দুইটা আলাদা আলাদা করতে হবে, বুঝছেন সবাই? এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। যারা শুনছে আর যারা শোনানে, যারা আমার সামনে আছেন তাই একটু মা বোনকে জানাই দেবেন। আচ্ছা, এরপরে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এই রমজানের পর আমাদের কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে, ঠিক আছে? কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, যে আমরা রমজানের পরের দিনগুলা কিভাবে কাটাবো, এটা একটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই জন্য রমজান আমরা যেভাবে কাটাইছি রমজানের পর এইভাবেই কাটাইতে হবে। কি? এইভাবেই কাটাইতে হবে। এই জন্য 4টা সিস্টেম। কয়টা সিস্টেম? 4টা সিস্টেম। 1 নাম্বার, রমজান মাসে আমরা গুনাহ কম করছি না? সবাই বলেন, রমজান মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় গুনাহ কম করছি না? কেন কম করছি? শয়তান সেগুলো বন্দী ছিল, ঠিক কিনা? বন্দী ছিল। এই জন্য রমজানের পরে আমরা একটা তাওবা করবো। একটা কি করবো? তওবা, যেটাকে আমরা সংক্ষিপ্তে বলি তওবাতুন নাসুহা। সবচেয়ে উত্তম তওবা যেটাকে বলে, কয়টা? একটা তওবা করবো যেটার নাম হচ্ছে কি তওবাতুন নাসুহা। এটা আপনার তওবা কিন্তু অনেকগুলো স্তর আছে, কোথাও 3টা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া, এখানে 3টা আছে, কোথাও 7টা আছে, কোথাও 11টা আছে, অনেক জায়গায় অনেক সিস্টেম আছে। তো যাই হোক, তওবা করার জন্য 4টা সিস্টেম। কয়টা? এই 4টা যদি কেউ মানে তাহলে তার তওবা কবুল হয়েছে। কয়টা? 4টা। 1 নাম্বার, অতীতের পাপ বর্জন করা। কি করা? অতীতের পাপ কি করা? বর্জন করা। অর্থাৎ রমজান আগে সব খাইতো, রমজান মাসে খায় নাই, রমজানের পরেও খেতে পারবে না। তাহলে রমজান রোজাগুলো কি ইবাদত বন্দেগী কি কবুল? আর কেউ যদি রোজার মাসে খাইতাম না, রোজার আগেও খাইছি, পরেও খাবো, তার রোজার মাসে রোজা কবুল আপনার কথা হচ্ছেন নি? এই জন্য আজকের এই আলোচনা। 1 নম্বর কি? অতীতের পাপকে ছেড়ে দেওয়া। অতীতের পাপ কি করা? ছেড়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে ধীরে ধীরে ইচ্ছা করা, আমি ভবিষ্যতে এই গুনাহ, এই পাপ করব। তওবা করা। কি করা? তওবা করা, ইরাদা করা, ইচ্ছা করা, যেন এই পাপ আর কি করবো না, করবো না। এবং কি এই যে পাপটা আমি করলাম এটার জন্য একটা অনুতপ্ত, একটা ঘৃণা ভিতরে সৃষ্টি হবে, একটা ঘৃণা ভিতরে সৃষ্টি হবে। 3 নাম্বার হলো ভবিষ্যতে এই গুনাহ করবো না, এটা ওয়াদা করা। এটা কি করা? ওয়াদা করা। 4 নাম্বার হলো যদি কারো হক কেউ মেরে থাকেন সেটা পরিশোধ করা। কথা বলছেন নি? অতীতের যে পাপ করছে এটা না করা, ছেড়ে দেওয়া, এরপরে এই পাপ আর করবো না, কি করা? ওয়াদা করা এবং খালেস দিলে তওবা করা। এই 3টা। 4 নাম্বার হচ্ছে যদি কারো কাছে হক মেরে থাকেন সেটা পরিশোধ করা। 4 নাম্বারটা বুঝছেন নি সবাই? এখন রমজান আগে আপনি কারো হক মেরে খাইছেন, যে যেটা খাইছেন ভালো জানেন,
আমারে বলার দরকার নাই, দিলের খবর রাখেন কে? আল্লাহ তাআলা রাখেন। তো আপনারা তো জানেন, আপনি জানেন আর আল্লাহ তাআলা জানে, কারো কিছু বলা কি নাই, দরকার নাই। আপনি নিজে জানেন কি অপরাধ করছেন, কার হক মেরে খাইছেন। আপনি যেইভাবে পারেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন অথবা পরিশোধ করে দিবেন, অর্থাৎ তার কাছে ক্ষমা নিতেই হবে। যেন আল্লাহ তাআলা বলে আমার হক আমি ইচ্ছা করলে, ইচ্ছা না করলে না, ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, লেকিন বান্দার হক বান্দায় মাফ না করলে আমি মাফ করতাম। এটা তো সবাই জানে না, ঠিক কিনা? এই জন্য তওবা কবুল হওয়ার জন্য ৪র্থ নাম্বার শর্ত হচ্ছে, যদি কারো হক আপনি নষ্ট করে থাকেন ওই হকটা পরিশোধ করে দেন। বুঝছেন নি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা বলে, শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। রমজান মাসে শয়তান বন্দী ছিল, এই জন্য আমাদেরকে ধোঁকা দিতে পারে না। আমাদের সেজদা, আমাদের তাসবিহ, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের জিকির আজকার বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। রমজান মাসে আবার রমজানের পরে আবার কি হয়েছে? কমে গেছে। কেন কমলো? শয়তানের ধোঁকার কারণে। কি কারণে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেই দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের প্রকাশ্য। এখন আসেন, শয়তান আমাদেরকে 4 সূরতে ধোঁকা দেয়। কয় সূরতে? আমাদের দুশমন 4 জন। কয়জন? এই আমার সে মনে হয় এই ওয়াজ জীবনে অত ভাষ মনে হয়, আমি কয়ে দিলাম, কেউ জানে না। যদি জানে না আমার ঘরে কয়ে দেবো, আমি আগে বলছি। আমাদের দুশমন কয়জন? 4 জন। দুশমন লিখতে হরফ লাগে কয়টা? আর আমরা বাংলা তখন 10 কটা লাগছে? 4টা। বা আরবিতে দাল শিন মিম নুন কটা? আরবিতে গেলাম বাংলাতে গেলাম, বুঝছেন নি? দুশমন লিখতে হরফ অথবা অক্ষর কয়টা লাগে? 4টা। আমাদের দুশমনও কয়টা? 4টা। হিসাব ক্লিয়ার, সোজা, বুঝবেন সবাই। 1 নম্বর দাল। 1 নম্বর কি? ডাল। ডাল দ্বারা হচ্ছে দুনিয়া। ডাল দিয়ে কি? দুনিয়া আমাদের 1 নাম্বার শত্রু। কয় নাম্বার শত্রু? দুনিয়া আমাদের 1 নাম্বার শত্রু। এই দুনিয়ার মুখে পড়েই আজকে আমার ইবাদত বন্দেগী সব শেষ। কি আজকে আমি প্রায় সময় অনেকে পার্সোনালি বলে থাকি, বাবা সুদ খায় কার জন্য? সন্তানের জন্য। কথা বলে, কার জন্য খায়? নাকি যারা সুদ খায় শুধু নিজে খাইয়ে মোটা মোটা সন্তানকে খাওয়ায় না, এরকম নাকি? স্বামী সুদ খায় কার জন্য? স্ত্রীর জন্য। আপনার ছেলে সুদ খায় কার জন্য? বাবা মার জন্য। যে ছেলেটা উপযোগী আছে খায় কিনা। অর্থাৎ আমি যদি সুদের কথা বললাম, এরকম অনেক হারাম সুরত আছে না? ব্যবসায় কম দেওয়া, চাকরিতে ডিউটি কম করা, বেশি কমিশন নেওয়া, কত সিস্টেম আছে, আমি তো জেনে যাইনি। অর্থাৎ হারাম যেই টাকাগুলা মানুষ ইনকাম করে নিজের জন্য করে না, পরিবার পরিজনদের জন্য করে। এটা কি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? দুনিয়ার জন্য না। এই জন্য আমাদের 1 নাম্বার দুশমন কি? দুনিয়া। 1 নাম্বার দুশমন দুনিয়া। ডাল গেল, এবারে কি? শিন। এবারে কি? শিন। শিন দিয়া হচ্ছে শয়তান। শিন দিয়ে কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। 2 নম্বর কি? শয়তান। 2 নম্বর কি? শয়তান, যেটা আমাদের প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। এটা কখন থেকে দেওয়া শুরু করছে? যখন থেকে জান্নাত থেকে বের করা হয়েছে। এবং কি এই শয়তান এতটাই ক্ষিপ্ত, যেই কারণে আমাদেরকে না, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকেও ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করছে। এই আপনারা জানেন না? বের করছে। কি পরিমাণ ধোঁকা দিতে চিন্তা করে দেয়। তাহলে বাবার যদি এই পরিমাণ ধোঁকা দেয়, যে কিনা নবীর যদি এই পরিমাণ ধোঁকা দেয়, আপনি আর আমি কি? কিছুই তো না, ঠিক না? আচ্ছা, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আজকে এই মসজিদে ফজরের ওয়াক্তের সময় ফজর নামাজ জামাতে হয়েছে না? যারা পড়ছেন, অনেকে আছেন না এখানে পড়ছেন, যারা হয়েছে না? যারা পড়ছেন বলেন তো, রমজান মাসে ফজর নামাজে যেই পরিমাণ মুসল্লি হইতো, আজকে কি পরিমাণ মুসল্লি হয়েছে? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ হয়নি। কারণ কি? রমজানের সময় শয়তান বাঁধা ছিল, রমজানের পরে শয়তান ছেড়ে দিছে, শয়তান ধোঁকা দিতে তো ঘুমাই গেছে, ঠিকই না? কথা বুঝছেন নি? কিন্তু যদি কোনো মানুষ রমজান মাসে যেইভাবে ইবাদত বন্দেগী করছে, রমজান মাসে ফজরের ওয়াক্ত হলে ফজরের নামাজ যেভাবে জামাতের সহিত পড়ছে,
যদি সারা বছর ফজর নামাজ এভাবে জামাতে সে পড়তো, শয়তানের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যেত, ঠিক নেই? এই জন্য 2 নম্বর দুশ্মন কি? শয়তান। সময় তো কম থাকে জুমার দিন, এই জন্য যেটা বোঝেন যে এই কাজটা শয়তান, এটা করতাম না, শেষ। যেটা বুঝি না এটা তো বুঝি না, শয়তানের চাল তো আর আমরা বুঝি না। আমরা কি সব বুঝি? বলেন, আমরা কি সব বুঝি না। এই জন্য যেইটা বুঝবো এটা করতাম না। এইটা তো সব পাবেন ইনশাআল্লাহ। তাহলে দুশ্মনের শিন দিয়া কি? শয়তান। 3 নম্বর হচ্ছে দাল শিন মিম, দুশ্মন মিম নাকি ম, বাংলাতে কি ম, মিম, মিম দিয়ে কি? মাখলুকাত। কি? যে মাখলুকাত গুলো আছে, এই মাখলুকাত আমাদের 3 নম্বর দরকার। মাখলুকাত কি? দুনিয়া বললাম, এই দুনিয়ার মধ্যে কিন্তু মাখলুকাত ধুয়ে গেছে না, আলাদা করছে। মাখলুকাত বলতে এই 18 মাখলুকাত আমরা বলি না, বলি কি না? এই মাখলুকাত গুলো আমাদেরকে ধোকা দেয়। মাখলুকাতের পিছনে ঘুরে, বিবির পিছনে ঘুরে, ছেলে সন্তানের পিছনে ঘুরে, বন্ধুর পিছনে ঘুরে, বন্ধু বান্ধবের পিছনে ঘুরে আমাদের নামাজ কাজা হয় কিনা? এই জন্য আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে মাখলুকাত যেন আমাকে ধোকা দিতে না পারে। 4 নম্বর হচ্ছে নুন। এটা হচ্ছে মানে নফসের দিকে তাকাইলে সবচেয়ে বড় ধোকা যেটা দেয় নফস, এটা বোঝা যায় না। 4 নম্বর কি? নুন দিয়া নফস। এই নফস সবচেয়ে বড় ধোকা। নফস কথা অনেক রকমের আছে, তবে 3টা: নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। এখানে 3টাই বেশিরভাগ ওলামায়ে কেরাম আলোচনা করেন। তিনটা কাজ। একটা শুধু গুনার দিকেই নেয়, একটা শুধু ভালোর দিকেই নেয়, একটা হচ্ছে ভালো খারাপ মিলিয়ে দিলেয়া জিরগি নাম যায়। কথা বুঝছেন নি? এই জন্য আমাদেরকে সার্বক্ষণিক চেষ্টা করতে হবে যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে। আমরা রমজান মাসে যেভাবে ইবাদত করেছি, রমজান পরেও যাতে আমাদের ইবাদতগুলো তেমনই। এখন দেখেন, হয়তো আমরা চাইলেও রমজানের মতো পুরোপুরি ইবাদত করতে পারবো না, কিছু তো করতে পারবো, বলেন না? কিছু তো করতে পারবো। যেমন সারা বছর কেউ রমজান মাসে যেরকম ভাবে কোরআনের সাথে মোলাকাত হয়, মানে কোরআন খতম করে, রমজানের বাইরে 11 মাসেও কোরআন খতম করেন, আছে না? ঘরে কোরআন পড়ে থাকতে 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 একদম নষ্ট হয়ে যায়। শেষ মেলে এসে বলে, হুজুর একটা কোরআন শরীফ আছে ঘরে, যে মসজিদে রেখে দেন। কেন? এখন কাজে লাগে না, বলে কি না বলেন? আচ্ছা বলেন তো, কোন জামাটা কাজে লাগে না? এই জামাটা অনেকদিন পরে রয়েছে, এটা একজনকে দান করে দাও। কেউ দেয়? সিরাক পর্যন্ত কেউ দেয়? বলেন তো। জামাটাও তো কেউ দেয় না। একটু ভালো জুতা কেউ কারো দেয়? তুমি কোরআনটা পড়ে রয়েছে, অনেকদিন পড়ে, কোনো পড়া নাই, তেলাওয়াত নাই, পরে বলতেছে হুজুর এটা মসজিদে রেখে দেয়। আহা, আফসুস, আল্লাহ বড় আফসোস লাগে আমাদের। অথচ আমরা চোখের জন্য ডাক্তার কাছে যাই কিনা? চোখের জন্য ডাক্তার কাছে যাই, অথচ চোখের শেফা রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি একটা তো আয়াতই আছে, আমি প্রতি নামাজের পর আমি নিজে পড়ি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকা আল-ইয়াওমা হাদীদ। হাফিজে কোরআন শরীফের 26 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকা আল-ইয়াওমা হাদীদ। এই পুরো অর্ধেক আয়াত। এই আয়াত পড়ে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়ার পর যদি 3 বার কেউ পড়ে এভাবে চোখের মধ্যে হুদেয়, তো আল্লাহর হাবিব বলে কোনো দিন মৃত্যু পর্যন্ত তার চোখের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই দোয়াটা শিখলে মানে শিখতে কতদিন লাগবে? 3 মাস। এই দোয়াটা শিখতে 6 মাস লাগবে? কয় মাস লাগবে? কোন একদিন লাগবে না, 1 ঘন্টা করলেন, ঠিক না? ছোট্ট একটা দোয়া, সম্ভব কিনা? অথচ এই আধা ঘন্টা সময় ব্যয় করে আমরা অর্ধেক আয়াত শিখতে রাজি নাই। চোখের জন্য ডাক্তারের কাছে গিয়ে 10,000 টাকা দিয়ে এলাম, এটা রাজি আছে। আমি কি অবাস্তব কথা বলতেছি? বলেন, আমি কি অবাস্তব কোনো কথা বলতেছি? শুধু আমি তো একটা আয়াতের কথা বললাম। কোরআন তেলাওয়াত এমন একটা মুআজিজা, কোরআন তেলাওয়াত মানুষ যত বেশি করবে তার চোখের পাওয়ার জ্যোতি তত পরিমাণ বাড়বে। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বড় বড় আমরা তো চিনি বক্তাদেরকে, আমরা চিনি কি বক্তা যারা ওয়াজ করে তাদেরকে চিনি, কিন্তু তাদের থেকেও অসংখ্য বড় বড় আলেম অভাব নেই, তাদেরকে আমরা চিনি না। গিয়ে গিয়ে দেখেন তাদের চোখে চশমা লাগে না, তাদের চোখে চশমা লাগে না। কতদিন লাগে না? মৃত্যু পর্যন্ত লাগে না। কারণ কি? সকাল থেকে কোরআন তেলাওয়াত করে। আপনার
কোরআন এমন একটা মজা, আপনি পড়তে পারেন না, আপনি পড়তে পারেন না, ধরে নিলাম পারেন না, পারেনই না আপনি। আমি বললাম আপনি প্রতিদিন একটা সময় করে কিছুক্ষণ সময়, 5 মিনিট হোক, বেশি দরকার নেই আমার, 5-10 মিনিট সময় আপনার কোরআনের দিকে মনোযোগ দিয়ে তাকায় থাকবেন। আর এভাবে চুমু খাইবেন, এভাবে চুমু খাইবেন, এভাবে চুমু খাইবেন, দেখবেন আস্তে আপনার চোর পাওয়ার বাঁচতে থাকবে। এটাই কোরআনের মজেজা, এইটাই কোরআনের মজেজা। আপনি আমল করে দেখেন, যদি না হয় আপনি এই সবার সামনে আমার গালি দিন, জান আমি অনুমতি দিয়ে দিলাম, সবার সামনে জুমার দিন আপনি আমার গালি দিন। কোরআন এমন একটা মজেজা। আল্লাহ আপনার দৌলতপুরি রহমতুল্লাহি আলাইহি, দৌলতপুরি একজন অনেক বড় আলেম, জাইদ আলেম ছিলেন। তিনের একটি ঘটনা, শুধু এই কোরআনের কারণে তিনারা একদিন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে অমুক এলাকায় একজন সাধারণ মানুষ মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, তুমি গিয়ে তার জানাজার নামাজ পড়াই। আমি এখানে বোঝানোর জন্য কোনো আলেমের নাম বললাম না, কারণ এখানে অনেক ধরনের মানুষ আছে, ঠিক না, কোনো আলেমের নাম বললাম না। অর্থাৎ ধরে নেন ঢাকার মধ্যে একজন বড় আলেম আছে, ঢাকার মধ্যে একজন বড়, অনেক বড় আলেম, যাকে আমরা সবাই রেসপেক্ট করি, সম্মান করি। কেমন বোঝাতেন, ধরুন বাইতুল মুকাররম ইমাম সাহেব, বাইতুল মুকাররম আমরা যেটা জানি আমাদের জাতীয় মসজিদ কি বাইতুল মুকাররম শরীফ, বাইতুল মুকাররম শরীফের ইমাম, ওনারে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, যাও ওই বড় হাতুয়া মিয়াজি বাড়ি অথবা বড় হাতুয়া গ্রামের মধ্যে একজন সাধারণ কৃষক আছে, কি আছে কৃষক, তুমি গিয়ে তার জানাজা নামাজটা পড়াই। এটা আশ্চর্যজনক একটা বিষয় না? বড় হাতুয়া 7টা মসজিদ আছে, 7টা মসজিদের ইমাম সাহেবরা কইল না, এলাকার কত সন্তান আছে আলেম বা পড়তেছে হাফেজে কোরআন, তাদেরকে বললো না, অথবা কুমিল্লার কোনো আলেমকে বললো না, ঢাকার থেকে আলেমের কথা কেন বললো? আশ্চর্যজনক কিনা? তো দৌলতপুর, এটা কিতাবের ঘটনা, দৌলতপুর রহমতুল্লাহ আলাইকে যখন এই স্বপ্ন দেখাইলেন যে তুমি অমুক এলাকায় গিয়ে তার জানাজা নামাজ তুমি নিজ ইমামতি করো, তিনি তো অবাক হয়ে গেলেন, কিরে কারণটা কি? আমাকে ও এত দূরে গিয়ে আমাকে জানাজা নামাজ পড়ানোর জন্য বললো। আচ্ছা, অবশ্যই কোনো না কোনো গুণ তো আছে। আচ্ছা ঠিক আছে, জানাজা নামাজ পড়াইতে গেলেন, জানাজা নামাজ পড়াইলেন, পড়ানোর পরে বলতেছে তার ভিতরে এমন কি আমল আছে যার কারণে আল্লাহ তাআলা আমাকে তার জানাজা নামাজ পড়াইতে পাঠাইছে, এবং কি তার স্বপ্নের যুগে ঘোষণা তার সব গুনাহ মাফ। কি গুণ? তো খোঁজ করতে করতে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বিবিকে বলতেছে যে আপনি তো ওনার বিবি? হ্যাঁ। আচ্ছা, ওনার এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এত দূর থেকে তার জানাজা নামাজ পড়ানোর জন্য পাঠাইছে, এবং কি তাকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করছে? আল্লাহু আকবার। তোমরা বলতেছে আমি তো আমার স্বামীর তেমন কোনো তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন এমন কোনো আমল তো আমি দেখি নাই, তবে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ সঠিক, রমজান রোজা সঠিক, হালাল হারাম সঠিক, এই তো কন্টিনিউ আমল, এগুলো কি সঠিক, কিন্তু এক্সট্রা কোনো আমল আমি দেখি না। তো একটা আমল ছোট্ট, এটা আমল না করলেও স্বামী, আমলটা কি? আমি দেখলাম আমার স্বামী এই ফজর নামাজের পরে অথবা বিকালবেলা অথবা যে কোনো সময় পাইলে এই যে আমার দোকানটা কোরআন আছে, কোরআনটা দেখা গেছে এটা কোরআন আছে, এই কোরআনটাকে বুকে জড়ায় রাখতো আর বলতো হায় আল্লাহ আমি জানি এটা তোমার কালাম, কিন্তু আমি এটা পড়তে পারি না। তখন তো আলেম ছিল না অ্যাভেলেবেল, আমি এটা পড়তে পারি না, এই চুমু খাইতো আর বুকে জড়ায় রাখতো আর মাথায় কতক্ষণ মাথায় রাখতো, অঝরেই শুধু কান্না করতো। আর শিখার খুব আগ্রহ ছিল তার, কিন্তু এরকম কারোর পায় না এই শিখার মতো, এই শুধু এইটার পিছিয়ে সময় ব্যয় করতো, বাসায় আসলেই কি সময় পাইলে এটার পিছিয়ে সময় ব্যয় করতো, এটার বুকে জড়ায় রাখতো আর কান্না করতো আর চুমু খাইতো আর মাথায় রাখতো, কান্না করতো। তো দৌলতপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন শুধু এই কোরআনের বদৌলতে রব্বুল আলামিন তোমার স্বামীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আচ্ছা, উনি কি পড়তে পারছে? বলেন, কিতাবের ঘটনাটা পড়তে পারে নাই। আমি কিন্তু আজকে ওয়াজ করার জন্য আইনি, আমি রেডি করে আসিনি, কিন্তু জবানদা আসছে এই জন্য বলে দিলাম। পড়তেও পারে না, শুধু চুমু খাইতো, পৃষ্ঠাগুলো উল্টাইতো আর চুমু খাইতো, বুকে ধরে রাখতো, মাথায় রাখতো। এই সম্মানের কারণে, এই রেসপেক্টের কারণে রব্বুল আলামিন তার হায়াতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিসের কারণে? এই কোরআনের বিনিময়ে। সময় শেষ নেই, আর কয়েকটা ঘটনা শোনাইতাম, তাবেঈদের, সাহাবায়ে কেরামদের, নবীর কিছু ঘটনা আপনাদেরকে শোনাইতাম, সময় শেষ। তাহলে এই কোরআন পড়া দরকার আছে না নাই? এই জন্য রমজান মাসে যারা 1 খতম 2 খতম 3 খতম 4 খতম 5 খতম 10 খতম পড়ছেন আলহামদুলিল্লাহ, রমজানের পর যদি বেশি পড়তে নাও পারেন, রুটিন করে 10 মিনিট দৈনিক পড়বেন। কয় মিনিট? যারা পারেন পড়বেন তো ইনশাআল্লাহ 10 মিনিট, ইনশাআল্লাহ কয় না 10 মিনিট 5 মিনিট পড়বেন তো ইনশাআল্লাহ। যারা পারেন না, মসজিদে আসছেন
জামাতার 5 মিনিট বাকি আছে, বসে বসে কথা না বললা একটু কোরআনটা দেখা যায় না? বলেন দেখা যায় না একটু? যারা মসজিদে আসেন দেখবেন তো ইনশাল্লাহ, চুমু দিবেন, দেখবেন, মোহাব্বত করবেন, ভালোবাসা সৃষ্টি হবে আল্লাহর সাথে। কোরআন কা আল্লাহ, তা কোরআন কা আল্লাহ। তো আপনি কোরআনের সাথে মোহাব্বত বাড়াবেন তো কার সাথে বাড়বে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে তুমি আমাকে যত স্মরণ করো আমি তোমাকে এর চেয়ে বেশি স্মরণ করলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলে তুমি রাত্রে ঘুমাইতে বেলা বালিশের মধ্যে মাথা লাগিয়ে যদি আমার কথা ভাবো, আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে গোপনে গোপনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আবার কোনো মজলিসের মধ্যে যদি তুমি আমার কথা স্মরণ করো, এর থেকে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে আমি তোমার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমাদের সেজদা বেশি ছিল, এখন সেজদা কমে গেছে, সেজদা আমাদেরকে বাড়াইতে হবে। কথা হচ্ছে নি, রমজান মাসে তাসবিহ বেশি করছি, রমজান মাসে পড়বো, যদি কম পড়ি তাও পড়বো, যাতে মাহরুম না হই। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত, তাসবিহ, নামাজ। ওই মুস্তাফিজ এসে বলে নামাজ, জিকির, তালাওয়াত সর্বোত্তম ইবাদত। ওনার মাহফিলে যাইতো, উনি এমনি শিখায় সবাই কোন নামাজ, জিকির, তালাওয়াত সর্বোত্তম ইবাদত। সবাই কোন আমিও শিখাই এমন করে, নামাজ, জিকির, তালাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তালাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তালাওয়াত সর্বোত্তম। নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। ঠিক না? যাকাত রমজান মাসে শেষ না? হজ জীবনে একবার শেষ না? কথা কয় না? তো নামাজ, জিকির, কোরআন রেগুলার, এগুলো কি রেগুলার আমল না? এই জন্য এই 3 আমল যদি কেউ করতে পারে, তার মতো ওলি, তার মতো বুজুর্গ আর কেউ নাই। শুধু গুনাহ ছেড়ে দিবার এই আমলগুলো করো। শর্ত কয়টা? 2টা। 1 নম্বর গুনাহ ছেড়ে দিবে, 3 নম্বর এই আমলগুলো করো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরেও বাকি 11টা মাস যেমনি আমরা রমজান মাসে গুনাহ ছাড়া বেশি বেশি ইবাদত করে কাটিয়েছি, বাকি 11 মাস যেন আমরা এইভাবেই আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, বেশি বেশি আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।